এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই অনেক 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 ভালো আছো। আমরাও মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের এবং ভগবানের আশীর্বাদে। মনিকার সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম, ভালোবাসা, গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বেজে গেছে প্রায় 8:30 আর দিনটা হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবারের দিনে আমি সকাল থেকেই রাত অবধি কী করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যেসব বন্ধুরা নতুন আমার চ্যানেলে দেখছো, তোমাদের আমার চ্যানেলের ব্লগগুলো দেখে যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। পাশে থাকা বেল অল বাটনটি অন করে দিও, সঙ্গে সঙ্গেই আমার ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। তো চলো ব্লগটা শুরু করি। এই যে আমি দেখো কালকের কয়েকটা ভিজা কাপড় ছিল, ভিজা নয় শুকিয়ে গেছিলো, তো একটু ঠান্ডা ঠান্ডা ছিল, একটু রোদ্রে দিয়ে দিলাম। এগুলো পরে স্নানের পর পরতে ভালো লাগবে আর কি, কয়েকটাই ছিল। তো চলো এখন বাকি কাজকর্মগুলো সেরে নিই। একটু রোদ্রে বসে উঠলাম, সকালের চা জলখাবার খেয়ে একটু রোদ্রেই বসেছিলাম। তো একটু বসে শরীরে একটু রোদ লাগিয়ে এনার্জি নিয়ে তারপরে এই যে কাজকর্ম আবার শুরু করে দিলাম। এদিকে দেখুন হিমাশ্রী ফুল তুলছে, ওর আজকে স্কুল নেই, পরীক্ষা নেই, তো ঘরেই আছে, বললো পূজা দেবে। তো বললাম ও তো ফুল চুল তুলে নিয়ে স্নান দান করে পূজা দিয়ে আমি বাকি কাজগুলো সেরে দিই, ও তো পূজা দিতে ভালোই পায়। তো চলো আমি যে কয়েকটা সুপারি ছিল সুপারিগুলো কেটে কালকে দিয়েছিলাম, একটু রোদ্রে মেলে দিই, গাছেরই সুপারিগুলো। প্রতিদিন সকালে তো সেম কাজকর্ম থাকে, তোমাদের সাথে আর কি নতুন শেয়ার করব। তারপরে চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার, আমি আমার সংসারের নিত্যদিনের কাজকর্ম কিভাবে করি বা সময়ের মধ্যে কমপ্লিট করি, সকাল থেকে কি করি রাত অবধি সব সময় চেষ্টা করি সেগুলোই তুলে ধরার। আর দেখবে বন্ধুরা, সকালবেলা যদি আমরা একটু কাজগুলো ভাগ ভাগ করে করি, পার্ট টু পার্ট করি, তাহলে কাজগুলো একটু সময়ের মধ্যেও হয় আর কাজগুলো নিয়ে কোনো ঝামেলাও হয় না রোজ দিন। তো আমরা তো হাউস ওয়াইফ শব্দটা অনেকটাই ছোট, কিন্তু আমাদের দায়িত্ব কর্তব্য অনেক থাকে। তার মধ্যে ঘর দর পরিষ্কার করা, ঘর গুছিয়ে রাখা, রান্না বান্না, খাওয়া দাওয়া, বাচ্চাদের সামলানো, হাজব্যান্ডের দায়িত্ব ওর চাহিদা পূরণ করা, সব কিছুই আমাদেরই করতে হয় রোজ দিন। সবসময় তো আমরা একই কাজকর্ম করি, কিন্তু তার মধ্যেও রুটিন করা হয়, করার পরেও রুটিনগুলো মাঝে মধ্যে একটু চেঞ্জও হয়ে যায়। তো আমি প্রত্যেক দিন সকালে উঠে মনে মনে একটা লিস্ট তৈরি করে নিই, প্ল্যানিং করে নিই যে আজকে আমি কি করব, কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব, যখন সময় হবে তখন করব, সেই সময়ের অপেক্ষা না করে আগে একটা কাজের প্রিপারেশন নিয়ে সেই একটার পর একটা কাজগুলো করেই থাকি। সকাল থেকে সেই করা শুরু হয়, রাত অবধি তো আমাদের করতে হয়। তাই প্রত্যেক দিনের কাজের একটা প্ল্যান থাকা অবশ্যই দরকার। আর সেই প্ল্যান মতো কাজগুলো করলে একটু আমরা সময়ও বাঁচাতে পারি। তার ফাঁকে সংসারের কাজকর্মর ফাঁকে ফাঁকে নিজের জন্য একটু সময় বার করতে হয়। নিজের জন্য সময় বার করাটা আমাদের খুব দরকার, কারণ আজকাল নিজের কথা নিজে না ভাবলে কেউ বুঝবে না, কেউ ভাববে না। তো আমি বলবো নিজের জন্য সময় রাখা, নিজের জন্য ভাবাটাও খুব দরকার, নিজের প্রতি খেয়াল রাখাটাও খুব দরকার। আজকাল সবাই সবাইকে নিয়ে ব্যস্ত থাকে, সবাই সবার কাজে ব্যস্ত থাকে, কাউকে নিয়ে কারোর ভাবার সময়ই থাকে না। তার জন্য নিজেকে নিয়ে নিজেই ভাবার খুব দরকার, নিজের খেয়াল রাখা দরকার। নিজে যদি ভালো থাকি তবে না আমরা সংসারে অন্যকে ভালো রাখতে পারবো, খেয়াল রাখতে পারবো। বিশেষ করে ঘরের গৃহিণীরা, গৃহবধূরা, হাউস ওয়াইফরা যেটাই বলো, সংসারের অনেক কিছু দায়িত্ব একজন গৃহিণীর উপর থাকে। পুরোটা না হলেও সংসার চালানোর মতন সমস্ত কিছু প্রোভাইড, সময় মতো দায়িত্ব পালন করা একজন গৃহিণীরই থাকে। তো আমরা তো সেই দায়িত্ব থেকে পিছু হতে পারি না, করার চেষ্টাও করি। বিছনাটাও গোছানো হয়ে গেছে, আলনার কাপড় চোপড়গুলোও গোছানো হয়ে গেছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই তো কার্পেটটা আগে রোদ্রে দিয়ে আসবো, দিয়ে এসে আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিই। আর টুকটাক জিনিসপত্রগুলো এদিক ওদিক পড়ে থাকে, সেগুলো গুছিয়ে নিয়েছি।
গোছানো হয়ে গেছে। সকাল থেকে তো আজকে রান্নাবান্নাটা সারিনি। হিমাশ্রীর পাপা একটু সকালেই বেরিয়ে গেছে। সকালে চা করেছিলাম, পাউরুটি এনেছিল আগের দিন, গরম করে সেঁকে দিয়েছি, ব্যাটার দিয়ে খেয়ে গেছে। আমরাও খেয়েছি চা সঙ্গে, কিন্তু রান্না করিনি, ভাত করিনি। ভাতটা করব, এই কাজগুলো সারতে সারতেই করব। আর একটু সকাল সকালে এই কাজগুলো সেরে আবারও 11টা-12টার মধ্যে যাব হচ্ছে একটু ব্যাংকে। আজকে ব্যাংকে একটু কাজ আছে, বাচ্চাদের রেখেই যাব। তো চলো, এদিকে আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিই। ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে বাইরের দিকের কাজগুলো সেরে আসবো। উঠোনটাও একটু পরিষ্কার করব। উঠোনটাও সকালবেলা আজকেও পরিষ্কার করা হয়নি। এই যে আলস্যটাই হচ্ছে আমাদের মেন, মানে কি বলবো, সময়ের শত্রু। আলিশ করে দিলেই সময়ের দিকে চলে যায়। আজকে কি হয়েছে বলো তো? কালকে থেকে ভেবে রেখেছিলাম আজকে তো সকালবেলা রান্না বান্না নেই, হিমাশ্রীর বাবা সকালেই বেরিয়ে যাবে, কালকে রাত্রেই বলেছিল। তো কি করলাম, সকালের বাসি কাজকর্ম সেরে চাটা খেয়ে একটুখানি মোবাইল নিয়ে বাইরে বসেছিলাম। এই তো বসেছি, মোবাইল নিয়ে মোবাইলে ঘাঁটছিলাম, ফোন করছিলাম। তো করতে করতে অনেকটা টাইম বেরিয়ে গেছিলো, তার জন্যই আর অন্য কাজগুলো মানে আমার করা হয়নি। না হলে সকাল সকালে আমি বাইরের কাজগুলো সেরেই নিই। আর এদিকে দেখো, আমি যে ভাত একটু বসিয়ে দিয়েছি, অল্প একটু বসিয়ে দিয়েছি। মা বেটিরা খাবো দুপুরবেলা। এগুলো কাজগুলো সেরে, স্নান দান সেরে তারপরে দেখো আমি ঘরটা ঝাড়ু দিয়ে এদিকে ফাঁকে চলে এসেছি মুখের একটু যত্ন করতে, নিজের ফেসের যত্ন করতে। সপ্তাহে একবার কিংবা 2বার আমি এই যে টমেটো, তারপরে চিনি, হলুদ এগুলো দিয়ে যে একটু মুখে ইউজ করি, সেটাই আজকে করছি। তো সেটা সেরে আবার ওই যে দেখো এখন একটু ঘরটা ঝাড়ু দিয়েছি, ধুলো ধুলো হয়ে গেছে। একটু চোকেস গডেস চেয়ারগুলো একটু মুছে নিই, মুছে তারপরে ঘরটা মুছবো। এমন কিন্তু অনেক কাজ থাকে যেগুলো আমাদের রোজ করতে হয়, প্রত্যেক দিন করতে হয়। সেটা ছোট হোক কিংবা বড়ই হোক, ঘরদোর পরিষ্কার করা, বিছানাপত্র গুছিয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখা, এইগুলো আমাদের রোজকার দিনের রুটিনের মধ্যেই পড়ে। রোজকার দিনের কাজ এগুলো আমাদের রোজ করতেই হয়। আর ঘরদোর পরিষ্কার করাটা কিন্তু সম্পূর্ণটা নিজের ব্যক্তিগত ব্যাপার। আমি আমার বাড়ি, ঘরের বাইরে ভিতরে কিভাবে পরিষ্কার করে রাখবো, ঘরের ভিতরে কিভাবে অর্গানাইজ করে রাখবো, বা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবো, নিজেও পরিষ্কার থাকবো, এটা কিন্তু সম্পূর্ণটা নিজের উপরে। আমি চাইলে কিন্তু এইভাবেই রাখতে পারি, কিন্তু এটা না আমার একদম পছন্দ না, ভালো লাগে না। নিজে যেহেতু ঘরেই থাকি পুরোটা দিন, সেটা অগোছালো থাকলে, অপরিষ্কার থাকলে নিজেরও ভালো লাগে না। ঘরবাড়ি অগোছালো বা পরিষ্কার না করে রাখা, এভাবেই থাকলে মানে মনের মধ্যে একটা অন্যরকম একটা অশান্তি বোধ হয়। ঘরটা যেমনিই থাক, ঘরটা যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, তবে দেখতে মনের মধ্যেও একটা ভালো লাগে, দেখতেও ভালো লাগে, চোখে দেখে শান্তি লাগে মনের মধ্যে আরও একটা। ঘরটা যেমনিই থাক, ভাঙা টিনের ঘর, ভাঙাচুরা ঘর, যেটাই হোক বা পাকাই হোক, তো আমার তো সেরকম নেই। যেটাই আছে সেটাই যদি আমি একটু গুছিয়ে না রাখি, একজন লোক এসে যদি বলে যে আমার ঘরটা অগোছালো হয়ে আছে, আর নিজেরই ভালো লাগে না, যেখানে আমি অন্য আরেকজনকে কি বলবো, কি আশা করব যে ওর ভালো লাগবে। তো আর একজন যদি হঠাৎ করে অতিথিও চলে আসে, এসে যদি দেখে আমি এইভাবে থাকি, সেটা একদম ভালো লাগবে না। তো আমি চেষ্টা করি রোজ দিন সব সময় ঘরটা একটু গুছিয়ে রাখার। বাচ্চাদেরকে নিয়ে সবসময় পারি না, তবুও চেষ্টা করি একটু গুছিয়ে রাখার। ওরা তো বাচ্চা, বুঝতে পারে না, ওদেরকেও শেখানোর চেষ্টা করছি, যেহেতু ওরাও আমার 2টা মেয়েরা। তো মেয়েরা একটু এগুলো গুছানো গাছানো কাজগুলো ওদেরও শেখানোর দরকার। ওদেরকেও মাঝে মধ্যে শেখাই, এটা এভাবে রাখিস না, এটা ওইভাবে রাখ, এভাবে করলে সুন্দর লাগবে, দেখতে ভালো লাগবে। তো এগুলো আমি করে থাকি। এই তো একটু রেডি হয়ে গেছি, সংসারের সমস্ত কাজটা একটু সকালে সেরে নিয়েছি আজকে। সেরে স্নান দান করে পূজা টুজা দিয়ে
রেডি হয়ে এই যে এখন বেরোচ্ছি, একটু যাচ্ছি ব্যাংকে একটু কাজ আছে। আমাদের একটা ছোটো মোটো একটা গুট খোলা হয়েছে, সেই গুটের প্রসেসিংয়ের জন্যই যাব ব্যাংকে একটা বই করতে। তো চলো, বাচ্চাদেরকে রেখে যাব পাশের ঘরে, ওদের ঘরে দিয়ে এসেছি, আমি এখন এই যে বেরোবো। তো চলো, এসে আবার বিকালে কয়টা বা বাজে তাও জানি না, 1-2 ঘন্টা মতন তো লাগবেই ব্যাংকে, সেগুলো সেরে তারপরে আসবো। চলো, পরে তোমাদের সঙ্গে কথা বলছি। ব্যাংকের থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, 2টা হয়নি তখন, 2টার আগেই চলে এসেছিলাম। গিয়েছিলাম হচ্ছে, আমি ঘর থেকে বেরিয়ে গেছিলাম 12:30 কিংবা 1টা হবে, তখন আমি দেখিনি টাইমটা। বেরিয়ে গিয়েছিলাম আরেকজনের সেখানে ওকে নিয়ে একবারে গিয়েছিলাম ব্যাংকের কাজগুলো সেরে আজকে কমপ্লিট করে তারপরে এসেছি, যাতে রোজ দিন যেতে না হয়। আর যে গুটটাতে আমরা ঢুকেছি সেটার মধ্যে একটু দৌড়াদৌড়িটাও বেশি করতে হয়। তো আজকে ভাবলাম একবার সেরেই আসবো ব্যাংকের কাজটা সেরেই এসেছি। এসে তারপরে একটু জিরিয়েছিলাম, শুয়ে গেছিলাম, একটু আলসি লাগছিল। তারপরে উঠে এই যে দেখো বিকেলের কাজকর্মগুলো করে নিচ্ছি। আগে কাপড়গুলো তুলে নিচ্ছি, ঘরদোরগুলো একটু ঝাড়ু দিয়ে দিব, হিমাশ্রী ধুনা দিয়ে দিয়েছে। তারপরে একটু চা করে খাচ্ছি, এত মাথাটা চিনচিন ব্যথা করছিল, যেহেতু রোদের মধ্যে হেঁটে গিয়েছিলাম, গাড়ি দিয়েও গিয়েছি। তো আবার ওই যে একটু সিঙ্গারা আনতে দিয়েছিলাম দোকান থেকে, আমাদের পাশেই একটা হোটেলের মতন আছে, সেখান থেকে সিঙ্গারা এনেছে। এখানে সিঙ্গারা খেতেও খুব ভালো লাগে মাঝে মধ্যে দুধ চার সঙ্গে। তো আমি চা করে নিচ্ছি আর দুধ গরম করে নিচ্ছি, আগে সিঙ্গারা খাবো আমি চা দিয়ে, আর নীলাশ্রী হিমাশ্রীকে পরে দিব দুধ। তো ওরা খেয়ে নেবে আগে চচ দিয়ে, তো ওদেরকে দিয়ে দিই। আর হিমাশ্রীর পাপা এখনও আসেনি, আসবে। আর আজকে তো সকালেও ভালো করে রান্নাবান্না হয়নি, দুপুরেও সিদ্ধ ভাত করেছিলাম, আগের দিনের তরকারি দিয়ে খেয়ে গেছিলাম, রাত্রে রান্নাবান্নাটাও করতে হবে। তার ফাঁকে চাটা খেয়ে হিমাশ্রীকে আগে পরিয়ে উঠিয়ে পরে রান্নাবান্নাটা করব। অল্প কয়েকটা কাপড়ও রয়েছে, পরাতে কাপড়গুলো ওই যে গুছাতে লেগে পড়েছি। দেখো চাটা খেয়ে হিমাশ্রীকে বলছিলাম খাওয়া দাওয়া হয়েছে, এখন বই নিয়ে বস, আর ছোটটাকে ঘুম পাড়াবো। দেখো শুয়ে পড়েছে, ঘুমিয়ে যাবে, তারপরে আরামে পড়বে বড়টা, না হলে তো ডিস্টার্ব করে, তোমাদের আগেও বলেছি। এটা এখন রান্না করছি, সময় হইতেছে প্রায় 9:30। আমি হিমাশ্রীকে পড়িয়ে উঠে তারপরে হিমাশ্রীর পাপাও চলে এসেছে, মাছ নিয়ে এসেছে, তো তাড়াতাড়ি করে যে রান্নাটা সেরে নিচ্ছি। একটা একটু বড় মাছ, একটা একটু ছোট মাছ, তো সেগুলো দিয়ে কি রান্না করব ভাবছিলাম। সবজিও আনেনি, শুধু আলু নিয়ে চলে এসেছে। আর কয়েকটা ঘরে টমেটো আছে, তো ওই যে আলু কেটে নিয়েছি। আজকে রাত্রে আলু আর টমেটো দিয়ে একটু পাতলা করে একটা ঝোল করব, সঙ্গে আলু সিদ্ধ দিয়েছি। ভাতটাও হয়ে গেছে, তো মাছের ঝোলটা করে নিই। আর বন্ধুরা, এই পর্যন্ত আমার ব্লগটা এখনও যারা দেখছো, তোমাদেরকে বলছি, যদি আমার ব্লগটা দেখে তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো ব্লগটা আরও অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তো রান্নাটা সেরে রাতে তো এই খাওয়া দাওয়া করব আর ঘুমানো, আর তো কিছু কাজকর্মও নেই। তো এখানেই শেষ করি ব্লগটা। দেখা হবে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো